ইয়েমেনে হঠাৎ করেই হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে ইরানকে পরোক্ষ হুমকি হিসেবে এই হামলা চালাচ্ছে ট্রাম্প। কেননা রোমে অনুষ্ঠিত ইরান আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের পঞ্চম বৈঠকেও কোনো ফলাফল আসেনি। উল্টো ইরান জানিয়ে দিয়েছে একতরফা কোনো সিদ্ধান্ত তারা মানবে না, চুক্তি হতে হবে ন্যায্যতা আর সমতার ভিত্তিতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৈঠকের পর জানিয়েছেন, আমরা সব বিষয়ে এবার স্পষ্ট করেছি। ইরান তার পরমাণু কর্মসূচিতে এখন যে অবস্থায় রয়েছে সেখানে পৌঁছাতে যে কোনো দেশকে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হবে। সুতরাং কোনো কিছুর বিনিময়ে এই কর্মসূচি বন্ধ হবে না, তবে চুক্তি হতে পারে, তবে কর্মসূচি অব্যাহত রেখে। এরপর থেকেই ইয়েমেনে হামলার তীব্রতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদার ৫ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আল কায়েদার একজন স্থানীয় নেতা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। শনিবার ইয়েমেনের একাধিক নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ইয়েমেনের আবিয়ান প্রদেশের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, স্থানীয় বাসিন্দারা যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে আমাদের জানিয়েছেন। হামলায় আল কায়েদার ৫ সদস্য নিহত হয়েছে। প্রদেশটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অধীনে থাকা অ্যাডেন সীমান্তে অবস্থিত। আরেকটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় খাবার আল মারাকশার উত্তরে মার্কিন হামলায় ৫ জন নিহত হয়েছেন। অঞ্চলটি পাহাড়ি এলাকা, যা আল কায়েদার আশ্রয়স্থল হিসেবে পরিচিত। সূত্রটি আরও জানিয়েছে, নিহত ব্যক্তিদের নাম পরিচয় এখনও জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিদের মধ্যে আল কায়েদার একজন স্থানীয় নেতা ছিলেন। ২০০৯ সালে ইয়েমেন ও সৌদি আরবের আল কায়েদা শাখা একত্র হয়ে নতুন এই গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়। ইয়েমেনে গৃহযুদ্ধের কারণে বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তারা শক্তিশালী হয়ে ওঠে। ২০১৫ সাল থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধ চলছে। ইয়েমেন সরকার এই যুদ্ধকে সমর্থন করছে। চলতি মাসের শুরুতে হুতিদের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। ১ দশকের বেশি সময় ধরে তারা ইয়েমেনের বিশাল অঞ্চল নিয়ন্ত্রণ করছে। এই চুক্তির ফলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোর উপর কয়েক সপ্তাহ ধরে চলা মার্কিন হামলা বন্ধ হয়। এদিকে ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি জানিয়েছে দেশটির সশস্ত্র সংগঠন হুতি। তাদের দাবি, ড্রোনটি হাজ্জা প্রদেশে হামলা চালানোর সময় সেটিকে ভূপাতিত করা হয়। এদিকে হুতি মালিকানাধীন সংবাদ মাধ্যম আল মাসিরা জানিয়েছে, মঙ্গলবার রাতে ইয়েমেন জুড়ে অন্তত ৩ স্থানে একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, সংগঠনটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। ইয়াহিয়া সারি বলেন, চলতি মাসে এটি হুতিদের ভূপাতিত করা ৭ম মার্কিন ড্রোন। গাজায় ইসরায়েল জাতি নিধনমূলক যুদ্ধ শুরু করার পর থেকে ভূপাতিত করা ড্রোনগুলোর মধ্যে এটি ২২তম। আল মাসিরার প্রতিবেদন বলছে, গতকাল রাতে লোহিত সাগরে কামরান দ্বীপে একাধিক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এছাড়া পশ্চিম ইয়েমেনের আল সালিফ এলাকায় ২টি এবং উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের আল সালেম এলাকায় ৪টি বিমান হামলা চালানো হয়। মার্কিন বাহিনী মার্চ থেকে প্রায় প্রতিদিনই ইয়েমেনে ভয়াবহ হামলা চালাচ্ছে। তাদের দাবি, হুতিদের ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা করা হচ্ছে। এসব হামলায় এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে নারী, শিশুও রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে, হুতি সদস্যরা বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপথ লোহিত সাগরে চলাচল করা জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চলবে। হুথি যুক্তরাষ্ট্রের এসব হামলাকে প্রত্যাখ্যান করে বলেছে, তারা গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে জাহাজে হামলা চালাচ্ছে। ইসরায়েল সেখানে যুদ্ধ বন্ধ করলেই তারা এসব হামলা থামাবে। ইয়েমেনের রাজধানী সানায়ায় এক মার্কিন বিমান হামলায় ১২ জন নিহত হওয়ার কয়েকদিন পর দেশটিতে আবারও এই হামলাটি হলো। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুদাইদার বন্দর ও বিমানবন্দরে ১৩টি বিমান হামলা চালায়। এর ৩ দিন আগে রাস ইসা বন্দরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী হামলায় কমপক্ষে ৮০ জন নিহত এবং ১৫০ জনেরও বেশি আহত হয়। ২০২৩ সালের নভেম্বর থেকে হুতিরা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বলে দাবি করে ১০০টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে। সংগঠনটি বলছে, এটা তারা করেছে গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায়। চলতি বছরের শুরুতে গাজায় ২ মাসের যুদ্ধবিরতির সময় হুতিরা এই হামলা বন্ধ রাখে। কিন্তু ইসরায়েল আবারও গাজায় আক্রমণ শুরু করলে সংগঠনটি জানায় তারা আবার হামলা শুরু করবে।
হুতিদের এসব হামলার ফলে সুয়েজ খাল হয়ে আন্তর্জাতিক পণ্য পরিবহন কার্যত অচল হয়ে পড়েছে। এই খাল দিয়ে সাধারণত বিশ্বের প্রায় 12% বাণিজ্যিক জাহাজ চলাচল করে, কিন্তু সেখানে হুতিদের হামলার পর থেকে অনেক কোম্পানিকেই ব্যয়বহুল বিকল্প পথ হিসেবে দক্ষিণ আফ্রিকা ঘুরে যাতায়াত করতে হচ্ছে।